প্রায় অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি। তো এটা ছিল আমার কাজিনের বিয়ের ভিডিও। তো ওর বিয়ে প্রায় হয়ে গেছে অনেক দিনই, মানে মাস গড়িয়ে আসছে, কিন্তু অনেক পারিবারিক সমস্যার জন্য, মানে অসুস্থতা সব কিছু মিলিয়ে আমি অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করি না। তো চিন্তা করলাম ওর বিয়ের ভিডিওটাই আপলোড করি। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি রাফিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। তো এটা ছিল এপ্রিলের 10 তারিখ। তো বোনের বিয়ে বলে কথা, একটু হাতে টুকটাক মেহেদি দিলাম। বোনের বিয়ে বলে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো ওই রকম আর কি। তা আমাদেরও হচ্ছে সেম অবস্থা। এখন বিয়ে আসছে, কি পরবো না পরবো ওইটা নিয়েই টেনশন। তা আমার হাজব্যান্ড বলল, তুমি তোমার বিয়ের শাড়িটা ওই যে আলমারিতে ভরেছ, আর তো বেরই করলে না, তো ওইটাই পরো না আজকে। তো এত বছর পরে, প্রায় 7 বছর পরে আমি আমার বিয়ের শাড়িটা পরেছিলাম। আর এটা ছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলের আউটফিট। বাপ ছেলে শেরওয়ানি পরেছিল। তো এই তো আমরা রেডি হয়ে ভেন্যুতে চলে যাই। অনুষ্ঠানটা হয়েছিল নিকুঞ্জ কনভেনশন সেন্টারে। তো সেখানে যাওয়ার পরপরই আমি আমার বোনটার সাথে দেখা করতে চলে যাই। দেখি সে পিছনে, স্টেজের পিছনে অপেক্ষা করছে। এদিকে আমাদের হ্যান্ডসাম ভাইয়া চলে আসছে, আমাদের নতুন জামাই বলে কথা। তো এখানে গেট ধরেছিল এবং আমার ছোট ভাইয়েরা কিছু প্রশ্ন করছিল, দুষ্টামি করছিল। তো এগুলোর পর হচ্ছে সব, এখানে আমার ফোপা আছে, আমার হাজব্যান্ড আছে, আরও অনেক মানুষ আছে, ওরা মিলে ভাইয়াকে স্টেজে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এই তো আমাদের একটা টুকটাক ছোট্ট পারফরমেন্স হচ্ছিল। এটা একদম আনওয়ান্টেড এবং মানে কোনো প্রিপারেশনই ছিল না। सबसे मेरे दिल को गया लेकर, मेरी नींद चुरा ली उसने और ख्वाब गया लेकर। अब ये नैना बोले यार, बोले यही लगातार, कोई चाहे कितना रोके करूंगी प्यार। मेरे सैया सुपरस्टार, मेरे सैया सुपरस्टार, मैं फैन हुई उनकी। তো এই ছিল আমাদের একদম বিনা প্রস্তুতির, মানে কোনো মাইন্ডসেট ছাড়া একটা ছোট্টখাট্টো পারফরমেন্স। আর এটা ছিল আমাদের হ্যাপি হ্যাপি ব্রাইড। তো এরপরে আমার বোনটাকে আমার ভাইগুলো মিলে তার হাজব্যান্ডের হাতে তুলে দিল এবং ভাইয়া ওকে খুব যত্ন সহকারে স্টেজে তুলে নিচ্ছিল। বেচারির খুব কষ্ট হচ্ছিল, কারণ তার লেহেঙ্গাটা খুবই হ্যাভি ছিল। যাই হোক, একদিন একটু হ্যাভি, এটা মেনেই নেওয়া যায়, সমস্যা নেই। তো এরপর ওরা ওদের প্যারেন্টসকে একদম একটা মনের থেকে কৃতজ্ঞতা জানালো। এরপর হলো মালা বদলের পালা। আমরা এই মোমেন্টসগুলোকে খুবই এনজয় করছিলাম। তো আমরা এতটা এনজয় করেছি বলে বোঝাতে পারবো না। মালা বদলের পর আসলো আয়নাতে মুখ দেখা। তো ভাইয়াকে আমরা জিজ্ঞেস করছিলাম যে আয়নাতে কি দেখা যাচ্ছে, এবং আমার বোনকেও জিজ্ঞেস করছিলাম, বলো তো আয়নাতে কি দেখা যাচ্ছে। তো মানে ভাইয়া একটু শাই ফিল করছিল, নতুন ব্রাইড তো শাই ফিল করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা বারবার রিটেক দিচ্ছিলাম, কারণ ওদের থেকেও বেশি শাই আমরা ফিল করছিলাম, মানে আমরা জিজ্ঞেস করব। এখানে খুব আমরা এনজয় করেছি এই মোমেন্টসটাতে। মাশাল্লাহ কি সুন্দর লাগছে দুজনকে দেখতে, মিররে ওরা ওদের চেহারাটা দেখছে, মানে এত ভালো লাগছে। এরপর আসে সাইনিং সেরিমনি, যেটা হচ্ছে ওদের কাবিননামাতে ওরা দুজনেই সাইন করে। তো এই তো আমরা ফুল ফ্যামিলি। এরপর আমরা সবার সাথে কিছু পিকচার্স ক্লিক করি। এখানে আমার ছোট, মানে 3 ফুপি ছিল, বড় ফুপি আসতে পারেনি। আর এই ফুপি হচ্ছে যার মেয়ের বিয়ে হচ্ছে, উনি হচ্ছে আমাদের একদম নতুন শাশুড়ি মা হয়েছেন। তারপর আমার ছোট চাচু ছিল। আর এই খাসিটা হচ্ছে বিয়েবাড়ির মূল আকর্ষণ। বিয়েবাড়ি মানেই হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া, একদম মানে নিজের আপনজনের বিয়ে হলে তো কথাই নেই, অনেক মজা করা, মানে একদম ভরপুর মজা। আর এখানে হচ্ছে আমার ফুপি তুমিও পারবে একাডেমির কিছু বাচ্চারা অনেক সুন্দর করে তাদের গান আবৃত্তি এগুলো উপস্থাপনা করেছিল। তো গান বাজনা খাওয়া দাওয়া সব কিছু শেষে বিদায়ের ঘন্টা একদম বেজেই গেল। মানে যতটা খুশি ছিলাম এই মুহূর্তটা একটা মেয়ের জন্য, ততটাই বুক ভারী হওয়ার, মেয়ে, মা, আপনজনদের, মানে এই মুহূর্তটা সে এসেছিল যতটা হাসি মুখে, তার বিদায়টা ততটাই কষ্টে।
যাই হোক, নতুন জীবনের জন্য দুজনকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক কনগ্রেচুলেশনস। উইশিং ইউ এ লাইফ টাইম অফ লাভ অ্যান্ড সাকসেস অ্যাজ ইউ বিল্ড এ ফিউচার টুগেদার। মে ইউর ম্যারেজ বি অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ লাভ অ্যান্ড ইউর হ্যাপিনেস গ্রো উইথ ইচ পাসিং ডে। কনগ্রেচুলেশনস টু বোথ অফ ইউ অ্যাগেইন। তো আজ এই পর্যন্তই। আমার এই ছোট্ট ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।